হিন্দু ধর্মীয় বিশ্বাস মতে হিন্দু আইন দুই ভাগে বিভক্ত, যেমন 1 মিতক্ষরা, 2 দায়ভাগ আইন। 1 মিতক্ষরা আইন ও এই আইন ভারতের পশ্চিমবঙ্গের প্রদেশ ব্যতীত ভারত ও পাকিস্তানে এই আইন প্রচলিত। 2 দায়ভাগ আইন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দায়ভাগ আইন বলবৎ। দায়ভাগ আইনের লেখক জিজুত বাহন নামে এক প্রাচীন হিন্দু পণ্ডিত। হিন্দু আইনের প্রধান তিনটি উৎস হল শ্রুতি, স্মৃতি, নিবন্ধন বা প্রথা। এগুলো হলো হিন্দু আইনের বই বা গ্রন্থ বা ভেদ। বাংলাদেশে যেহেতু দায়ভাগ নিয়ম প্রচলিত, সেহেতু দায়ভাগ নিয়মের সংক্ষিপ্ত আলোচনা নিম্নরূপ। দায়ভাগ নিয়মে 3 শ্রেণীর ওয়ারিশ বিদ্যমান। 1 স্বপিণ্ড, 2 শকুল্য, 3 সমানোদক। দায়ভাগ আইন মতে যারা মৃত ব্যক্তির স্বপিণ্ড তারাই উপযুক্ত উত্তরাধিকারী। স্বপিণ্ডদানী হচ্ছে ওয়ারিশদের শর্তের মূল বিষয়। জীবিত হিন্দুর কোনো ওয়ারিশ নেই। দায়ভাগ আইনে উত্তরাধিকারী শুরু হয় শেষ মালিকের মৃত্যুর পর। একজন হিন্দু যে রূপে সম্পত্তির মালিকানা অর্জন করুক না কেন, সকল সম্পত্তির মালিকানা তারই। মৃত ব্যক্তির সম্পত্তি পুত্র, পুত্রের পুত্র, ব্যক্তির নাতি একই সঙ্গে কোনো সম্পত্তির ওয়ারিশ হবে না বা ওয়ারিশ দাবি করতে পারবে না। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পুত্রগণই সমস্ত সম্পদের পূর্ণ উত্তরাধিকারী।